রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2024-এর আরটিআই এর একটি নতুন আপডেট উঠে আসছে। এখনো পর্যন্ত তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নিউ ভ্যাকেন্সি কালেক্ট করা হয়েছে 35,120। এখনো পর্যন্ত কিন্তু 35,120 ভাই ভ্যাকেন্সি কিন্তু কালেক্ট করা হয়েছে এবং এখনও কিছু কিছু সার্কেল আছে যারা তাদের ভ্যাকেন্সি আপডেট করে ইন্ডিয়া পোস্ট অফিসের ডিপার্টমেন্টকে পাঠায়নি। তারা যখন আপডেট করে ভাই ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেবে, এই ভ্যাকেন্সিটা কিন্তু সরাসরি পৌঁছে যাবে প্রায় ভাই 40,000-এর কাছাকাছি। দেখো, তোমাদেরকে আমি যেই জিনিসটা বলেছিলাম সেটা কিন্তু ধীরে ধীরে প্রমাণটা পেয়ে যাচ্ছ। বলেছিলাম 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, দেখো 35,120 এখনই কালেক্ট হয়ে গেছে। আবার কয়েকদিনের মধ্যে আপডেট হয়ে তোমাদের চলে আসবে প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, যেটা তোমাদের জন্য এইবার ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর ভাই একটা গোল্ডেন সুযোগ বলতে পারো। এটা কিন্তু আগের বছরও জুন মাসে জুলাই মাসে দিয়েছিল, প্রায় 39,000-এর বেশি ভ্যাকেন্সি ছিল তখন। আর এইবারও কিন্তু সেম ঠিক তোমাদের কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে চলেছে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে বলে দেবো এই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর জব প্রোফাইলটা কীরকম থাকবে। দেখো, প্রায়শই তোমরা এগুলো শুনে থাকো যে ভাই জিডিএস এর চাকরিতে প্রচুর খাটায়, স্যালারি অনেক কম। এটা তোমাদেরকে প্রায় অনেকেই বলে, যারা বিশেষ করে জিডিএস এ চাকরি করে তারা তো আবার অন্যদেরকে বলে ভাই জিডিএস এ আসিস না, আমাদেরকে অনেক খাটাচ্ছে। তো ভাই তারা জব প্রোফাইলটা কি সেটা আগে থেকে তারা জানতোই না। তোমাদেরকে আমি আজকে জিডিএস এর যে জব প্রোফাইল সেটা কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে ক্লিয়ার করে দেবো, যাতে ফিউচারে তোমাদের জিডিএস এ যদি সিলেকশনে যদি মেরিট লিস্টে নাম আসে কোনো প্রবলেম না হয়। তো তার জন্য ভাই তোমাদেরকে জিডিএসটা কি, জব প্রোফাইলটা কি, মানে কোন পোস্টে তোমার কি কি কাজ থাকবে, এই যে পোস্টগুলোতে তোমরা যাবে কি কাজ করতে হবে, পুরোটা একদম ডিটেলসে ক্লিয়ার করে দেবো। প্রথমে তোমাদের এর বেসিক ডিটেলসটা ক্লিয়ার করে দিই। এই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে যেতে গেলে তোমাদের এখানে টোটাল 3 প্রকারের পোস্ট থাকে। একটা থাকে বিপিএম, একটা থাকে এবিপিএম, আর একটা থাকে জিডিএস। এই 3টা পোস্টের জন্য কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস। যারা কেবলমাত্র 10 পাস করেছো আর এক্সট্রা কিছু চাওয়া হবে না, 10th-এর কোনো পার্সেন্টেজও চাওয়া হবে না এবং তোমাদের কোনো এক্সট্রা সার্টিফিকেটও চাওয়া হবে না। জাস্ট 10th পাস থাকলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। বয়স সীমা এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে তোমাদের থাকতে হবে। যদি তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, সারা ভারতবর্ষে পুরুষ এবং মহিলারা এখানে আবেদনটা করতে পারবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, তোমরা ম্যাক্সিমাম 40-এর জায়গায় এটা পেয়ে যাবে ম্যাক্সিমাম 50 বছর, মানে তোমাদের জন্য আরও 10 বছরের ছাড় আছে। আর এখানে সিলেকশনে কোনো পরীক্ষা দিতে হয় না, কোনো ইন্টারভিউ দিতে হয় না, কোনো ফিজিক্যাল টেস্ট হয় না, কোনো মেডিকেলও হয় না। জাস্ট তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে, মাধ্যমিকে তোমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বার অনুযায়ী এখানে তোমাদের কিন্তু চাকরিটা জারি করে দেওয়া হবে। মানে তুমি অ্যাপ্লাই করলে তোমার যদি মাধ্যমিকের নাম্বার ভালো থাকে তাহলে পোস্ট অফিসে চাকরি পাবে। এটাই হচ্ছে তোমাদের সিলেকশন। এবার বলি এখানে তোমাদের যে 3 প্রকারের ভাই পোস্ট আছে। দেখো, একটা আছে তোমাদের বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আরেকটা এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আরেকটা আছে জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক। এই যে 3টে পোস্ট, 3টে পোস্টের কিন্তু জব প্রোফাইলটা 3 রকম থাকে, মানে 3টা পোস্টের জন্য আলাদা আলাদা জব প্রোফাইলের। আগে 3টা পোস্টের একবার স্যালারিটা বলে দিই। দেখো, যেটা নিয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট প্রবলেমে থাকো যে ভাই স্যালারি এত কম কেন। দেখো, যারা বিপিএমে যাবে মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, 2023 সালে এই ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য স্যালারি ছিল, মিনিমাম স্যালারিটা ছিল ভাই কত জানো, 12,000 টাকা। 12,000 টাকা মিনিমাম স্যালারি ছিল, সেটাকে এখন কিন্তু বাড়িয়ে করে দেওয়া হয়েছে 18,000 টাকা। আর এই 18,000 টাকাটা যাদের কম মনে হচ্ছে তোমাদের বলে রাখি, এখানে স্যালারিতে তোমাদের একটা জিনিস কিন্তু যুক্ত থাকে। সেটা কি জানো, সেটার নাম হচ্ছে TRCA। এটার মানে কি জানো, টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্সেস। মানে এখানে তুমি যত টাইম চাকরি করবে সেই অনুযায়ী তোমাকে স্যালারিটা দেওয়া হবে। এই যে বিপিএম পোস্টটা বললাম, এখানে যে 18,000 টাকা স্যালারি, এটা কিন্তু তোমাদেরকে মাত্র 4 ঘন্টা ডিউটি করার জন্য দেওয়া হচ্ছে। ভাই 4 ঘন্টা ডিউটি করলে তুমি পাবে 18,000 টাকা। তুমি যদি 5 ঘন্টা ডিউটি করো এই টাকাটা আরও বাড়বে, তুমি যদি 6 ঘন্টা করো আরও বাড়বে, 7 ঘন্টা করলে আরও বাড়বে, তুমি যদি চাও 8 ঘন্টা করতে তাহলে আরও বাড়বে, ম্যাক্সিমাম 8 ঘন্টা। এর উপরে কিন্তু আর ডিউটি হয় না, কারণ একটা সরকারি চাকরির ম্যাক্সিমাম ডিউটি আওয়ার্স 8 ঘন্টায় থাকে। 8 ঘন্টার উপরে কিন্তু করতে পারবে না। আর এখানে তুমি যত দিন ধরে চাকরি করবে তত তোমার টাইমে আস্তে 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 করে স্যালারিটা বাড়তে থাকবে। মিনিমাম 4 ঘন্টা স্যালারি ফার্স্ট তোমরা 18,000 টাকা করে পাবে। যদি তোমরা এখানে আরও বেশি ঘন্টা কাজ করো আরও বেশি স্যালারি পাবে, যেটা তোমাদের ম্যাক্স টু ম্যাক্স যাবে কত, 42,000 টাকা। এই শুধু বিপিএম পোস্টের জন্য। যারা যাবে ভাই এবিপিএম এবং জিডিএস, এই দুটি পোস্টের জন্য স্যালারি স্ট্রাকচারটা কিন্তু একই রকম থাকে। দেখো, এই দুটি পোস্টে যদি তোমরা গত 2023 সাল দেখো,
তখন কিন্তু এখানে স্যালারি ছিল কত জানো? স্যালারিটা ছিল ভাই 10,000 টাকা। মিনিমাম 4 ঘন্টা তোমরা যদি ডিউটি করো 10,000 টাকা। কিন্তু 2024 সালে ডিএ অ্যালাউন্সেস বেড়েছে, এছাড়াও তোমাদের আরও বিভিন্ন অ্যালাউন্সেসকে বাড়ানো হয়েছে, যেখানে এখন মিনিমাম তোমরা যদি এবিপিএম আর জিডিএস পোস্টে 4 ঘন্টা ডিউটি করো স্যালারি পাবে কত জানো? 15,000 টাকা 4 ঘন্টা ডিউটি করলে। যদি তোমরা 5 ঘন্টা করো স্যালারি বাড়বে, যদি তোমরা 6 ঘন্টা করো আরও বাড়বে, এরকম করে করে 8 ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম তোমাদের হাতে কিন্তু সময় থাকবে, যেটা তোমাদের ম্যাক্স টু ম্যাক্স স্যালারি গিয়ে দাঁড়াবে কত? 36,000 টাকা পার মান্থ। এখানে তোমাদেরকে প্রথমে কিন্তু 36,000 টাকা পাবে না ভাই। প্রথমে তোমরা 4 ঘন্টা ডিউটি করলে যখন ফার্স্ট জয়নিং 15,000 টাকা পাবে। যদি তোমরা একটু বেশি ঘন্টা কাজ করো তাহলে আর একটু বেশি স্যালারি দেওয়া হবে। এরকম করে তোমরা কন্টিনিউ 2-3 বছর কাজ করো, তোমাদের স্যালারি আরামসে চলে যাবে 36,000 টাকা পার মান্থ। এটাই ভাই রিয়েলিটি জিডিএসের ক্ষেত্রে, যারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা জানে না, প্রথমে এই স্যালারিটা দেখে তারা ঘাবড়ে যায়। এটাই হচ্ছে তোমাদের স্যালারি ডিটেলস। এবার বলি তোমাদের জব প্রোফাইল। দেখো, জব প্রোফাইলের অর্থ হলো ভাই তোমাদের এখানে কোন পোস্টে কি কাজ করানো হয়। প্রথমে বিপিএম দিয়ে শুরু করছি। দেখো, বিপিএমটা হচ্ছে ভাই ব্রাঞ্চ পোস্ট মাস্টার, মানে একটা পোস্ট অফিসের যদি কেউ হেড থেকে থাকে সে হচ্ছে এই বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই হচ্ছে পোস্ট অফিসের হেড অফিসার, যে যার নাম ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এর যে মেন কাজ কি জানো? এর হচ্ছে মেন কাজ পোস্ট অফিসের সমস্ত রকম সমস্যাগুলো সমাধান করা। ধরো আশেপাশে গ্রামে কারো কোনো সমস্যা হলো, সেই সমস্যাটা সমাধান করবে এই বিপিএম মানে যে ব্রাঞ্চ পোস্ট মাস্টারে থাকবে। এছাড়াও সরকার যখন নতুন কোনো স্কিম জারি করবে, ধরো প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো একটা স্কিম জারি করলো, সেই স্কিমগুলোকে অ্যাজ এ মার্কেটিং মানে সাধারণ জনতা বা তোমার যে গ্রাম যেখানে তোমার পোস্ট অফিস, সেই গ্রামের মানুষদেরকে সচেতন করা বা সেই স্কিমের ব্যাপারে তাদেরকে জানানো, সেই কর্তব্যটা কিন্তু থাকে এই বিপিএম পোস্টের। এছাড়াও তোমরা জানো আইবিপিবি মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, আইপিপিবি, ঠিক আছে? এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এটাও কিন্তু সরাসরি পোস্ট অফিস ডিপার্টমেন্টে থাকে। এই ব্যাংকের যে ট্রানজ্যাকশন রিলেটেড কার্ড, বিভিন্ন রকম রিপোর্ট, সেগুলো তৈরি করে কিন্তু এই বিপিএম মানে যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই গেল হচ্ছে তোমাদের বিপিএম এর কাজ। এবার বিপিএম যে এই কাজগুলো তৈরি করে, বিপিএম এই রিপোর্টটা কাকে করে ভাই? এর উপরে অনেক উপরে একজনের পোস্ট থাকে, সেটা হচ্ছে ইন্সপেক্টর, যেটা এই পোস্ট অফিসে থাকে না, উনি থাকেন ভাই ডাইরেক্ট পোস্ট অফিসের ডিপার্টমেন্টে। সেখানে কিন্তু এই বিপিএম যে পোস্টটা থাকে এই রিপোর্টগুলো তৈরি করে তার কাছে পাঠায়, কারণ সে এই বিপিএমের থেকেও আরও অনেক বড় সিনিয়র। তো তোমরা যারা 2024 সালে জিডিএস টু এমটিএস পোস্টম্যান মেল গার্ড এক্সামিনেশন 2024-এর প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য এইবারের সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। তোমরা যদি এইবার জিডিএস টু এমটিএস পোস্টম্যান এবং মেল গার্ড এক্সামিনেশনটাকে নিয়ে একটু সিরিয়াস মাইন্ডেড থেকে থাকো, তাহলে তোমাদের জন্য এটা সব থেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, যদি তোমরা ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে গিয়ে একবার চেক আউট করে দেখতে পারো। এবার বলে রাখি ভাই তোমাদের এই বিপিএম আর জিডিএস এই দুটি পোস্টের কাজ কি। বিপিএম এর কাজ হলো ভাই এই যে এবিপিএম আছে, এবিপিএম এর কাজ হচ্ছে এই বিপিএম এর নিচু পোস্টে থাকে, মানে যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টারের কাজ হচ্ছে ভাই বিভিন্ন জায়গায় যে ট্রানজ্যাকশনগুলো হয় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের, সেই ট্রানজ্যাকশনগুলোকে করা কাজ হচ্ছে কিন্তু এই এবিপিএম পোস্টে। এই হচ্ছে যে পোস্ট পেমেন্ট ব্যাংক আছে সেখানে কিন্তু ট্রানজ্যাকশনটা করে। এছাড়াও এবিপিএম এর কাজ হচ্ছে ভাই তোমরা জানো ইন্ডিয়া পোস্ট অফিসে বিভিন্ন রকম চিঠিপত্র আসে, সেই চিঠিপত্রগুলো কোন জায়গায় যাবে, কোন পোস্টে যাবে, তার যে টোটাল চ্যাট বা লিস্ট বা অ্যাড্রেস সেগুলো কিন্তু তৈরি করে এই এবিপিএম পোস্টে যে থাকে, এর কাজ হচ্ছে এটা। তার নিচে যে থাকে ভাই জিডিএস, এই জিডিএস এর কাজ কিন্তু গ্রাউন্ড লেভেলে, এর হচ্ছে ফিল্ড ওয়ার্ক, মানে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। আর বাকি দুটো পোস্ট আছে বিপিএম আর এবিপিএম, এগুলো কিন্তু অফিস পোস্ট, এগুলো তোমাদেরকে বাইরে কোথাও ফিল্ড কাজ করতে হচ্ছে না। ফিল্ডে কাজ হবে শুধু জিডিএসে যারা যাবে। জিডিএস এর কাজ কি ভাই? বিভিন্ন চিঠিপত্র যেগুলো আসবে সেগুলো সবার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া আসা, বা কোনো পোস্ট অফিসে কারো পার্সেল আসলো সেটাকে গিয়ে সেই অ্যাড্রেসে গিয়ে ডেলিভার করে দেওয়া, এটা হচ্ছে জিডিএস এর কাজ। এছাড়াও কিছু অফিস ওয়ার্ক থাকে, যখন ধরো এবিপিএম কোনো ছুটিতে গেল তার যে সমস্ত কাজ সেগুলো কিন্তু করতে হয় এই জিডিএসকে। কিছু কিছু কাজ অফিস ওয়ার্ক থাকে যেগুলো জিডিএসকেও হ্যান্ডেল করতে হয়। এই হচ্ছে জিডিএস এর কাজ। তো তোমরা বুঝতে পারলে বিপিএম, এবিপিএম এবং জিডিএস এই তিনটা পোস্টের কাজ কি। এই কাজগুলো যদি তোমরা আগে থেকে জেনে নাও তাহলে ফিউচারে গিয়ে না তোমাদের কোনো প্রবলেম হবে না, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের প্রবলেম হয়। না জেনে শুনে বুঝে তারা ফর্ম অ্যাপ্লাই করে দেয়, যে ফিউচারে গিয়ে বলে ভাই আমি এই কাজ করতে পারবো না, আমার এরকম সমস্যা। তো তোমরা বুঝতে পারলে তোমরা কোন পোস্টে গেলে তোমাদের কী কাজটা করতে হবে। এবার বলে রাখি ভাই ফাইনালি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024-এ
ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? ভাই ফর্ম তোমাদের শুরু হতে চলেছে আগামী জুলাই মাস থেকে। জুলাই 2024 থেকে তোমাদের কিন্তু ফর্মটা অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আর ভ্যাকেন্সিটাও নাম থাকবে ভাই জুলাই সার্কেল 2024 নামে। জুলাই মাসেই তোমাদের অ্যাপ্লাইটা শুরু হবে আর জুলাই সার্কেল নামে ভ্যাকেন্সি তোমাদের থাকবে। কিন্তু নোটিফিকেশানটা ভাই পুরো সম্ভাবনা আছে এই জুন মাসের লাস্ট উইকেই তোমাদের নোটিফিকেশানটা জারি হয়ে যাবে। তো আশা করছি আমি তোমাদেরকে এই বিষয়টা পুরো ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।